ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই কেটে গেল। ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আজকে কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে ভারী বৃষ্টির কথা ছিল, কিন্তু মোটামুটি বৃষ্টিটা গতকালকেই হয়ে গিয়েছে। আজকে আর সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, ত্রিপুরা সহ এদিকে আসাম এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। আগামী কয়েকটা দিন কিন্তু পরিষ্কার থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, সেরকমটাই লক্ষ্য করতে পারছি। আজকে সন্ধ্যের পরে একটা হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবন, জয়নগর, মজিলপুর, নামখানা, গোসাবা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে। বাকি আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই। তবে ওই যে বললাম, ত্রিপুরা, শিলচর, সিলেট, মৌলভীবাজার, ঢাকা, মঠবাড়িয়া, বরিশাল, খুলনার দিকে হালকা মাঝারি বৃষ্টি আজকেও কিন্তু থাকছে। মূলত 11 থেকে 13 যদি আমরা দেখি, তাহলে ত্রিপুরার দিকের খানিকটা বৃষ্টি হয়ে ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপর থেকে পরিষ্কার থাকবে। আজ আর কাল এই দুটো দিন হালকা পাতলা বৃষ্টির পর একেবারেই আমাদের বেঙ্গল জোন পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 12 তারিখ থেকে যদি আমরা দেখি, তাহলে 12 তারিখ ভোর থেকে 13 তারিখ কোনো বৃষ্টি নেই এবং 14 তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টি নেই। 13 থেকে 15 যদি দেখি, কোথাও কোনো বৃষ্টি নেই, আমাদের বেঙ্গল জোন পরিষ্কার। 15 থেকে 17 ওই চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি ছাড়া কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাবে না, একেবারে পরিষ্কার থাকছে। 17 থেকে 19এও কিন্তু লংগদু, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, এই যে অঞ্চলগুলো, টেকনাফ, এই অঞ্চল ছাড়া ত্রিপুরাতে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। শিলচরে একটু ছিটেফোঁটা বৃষ্টি। 19 থেকে 21 গিয়ে সামান্য কিছুটা বৃষ্টির প্রবেশ ঘটবে, তাতেও বড় কিছু নয়। 21 থেকে 23 গিয়ে বৃষ্টিটা একটু বাড়বে, কিন্তু একেবারে উপকূল অঞ্চলের যে জেলাগুলি, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সাথে কলকাতা, হাওড়া, হুগলি এবং খানিকটা উত্তর 24 পরগনাতে দেখা যাবে। বাংলাদেশেরও দক্ষিণে এবং মধ্য বাংলাদেশ মানে সেরকমভাবে বৃষ্টি না হলেও বৃষ্টিটা ওই 20-21 তারিখের পর গিয়ে আবারও আমরা লক্ষ্য করতে পারবো এবং 23 থেকে 25-এ বৃষ্টিটা বাড়বে উপকূল অঞ্চলে। তো এখন অনেক দেরি আছে, তাই আপাতত যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আজ থেকে পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে গেল। আর কোথাও পশ্চিমবঙ্গে অন্তত 19 তারিখ অবধি আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না। শুধু 19 কেন, 20 তারিখ অবধি, যাই হোক 20 তারিখে হয়তো ছিটেফোঁটা বৃষ্টি আছে, কিন্তু 19 তারিখ অবধি পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে। আর আজ আর কালের মধ্যে ত্রিপুরা বৃষ্টি হয়ে ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। খুব বড় করব না, আজকের এই আপডেটটা ছোট্টর উপরে দিচ্ছি বন্ধুরা। আজকে 11 অক্টোবর 2025 এবং আজ হচ্ছে শনিবার। এইটা দেখলাম বৃষ্টিটা। আবহাওয়ার কোথাও সতর্কতা বেঙ্গল জোনে না থাকলেও বেঙ্গল জোনের মধ্যে রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে নেই, এছাড়া আসামে নেই, কিন্তু ত্রিপুরাতে আজকে কমলা ও হলুদ সতর্কতা রয়েছে। যেহেতু বললাম বৃষ্টিটা রয়েছে আজ আর কাল এই দুটো দিন ধরে, তার জন্যই। তবে এই মুহূর্তেও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি যেটা আমরা দেখলাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্র বলছে যে বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কিছু জেলায় বৃষ্টি, পশ্চিমবঙ্গ পরিষ্কার। তবে আমাদের একেবারে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, নামখানা, এই অঞ্চলে মেঘ রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাকি কিন্তু পরিষ্কার হয়ে গেল যেরকমটা বললাম। এবং বাংলাদেশের যেটা দেখতে পাচ্ছি, বরিশাল, পিরোজপুর, খুলনা, মঠবাড়িয়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, ঢাকা, মৌলভীবাজার আর এদিকে ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘ এবং বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই যে মেঘটা মূলত ডান দিকে সরে যাচ্ছে, তাই ত্রিপুরাতে বৃষ্টিটা বাড়বে। দেখুন, উত্তর ও উত্তর পূর্বের দিকে যাচ্ছে বলে ত্রিপুরার বৃষ্টিটা চলতে থাকবে। বাকি আস্তে আস্তে রাতের দিকে বাংলাদেশও পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম কিছু প্রবেশ করছে না মেঘ। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আবহাওয়া রাডার বলছে যে বৃষ্টি চলছে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে। এই হচ্ছে পরিস্থিতি। আজকে তাপমাত্রাটা একটু দেখে নেব। আজকে তাপমাত্রা 31 এবং 31 থেকে 32-এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ, মালদাও 32 এবং 30 মধ্যে রয়েছে। 29-30-এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ। বাংলাদেশ উত্তরে 31, ঢাকার দিকটাতে যেহেতু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে তাই 28,
খুলনা বরিশালও 26-27-এর মধ্যে, কুমিল্লা 26, সিলেট 28 এবং ত্রিপুরা 26-27-এর মধ্যে, চট্টগ্রামও 29, শিলচর 29 এবং আসাম জুড়ে 28-29-এর মধ্যে রয়েছে। আগামীকালকে তাপমাত্রা, আগামীকাল কি তাপমাত্রা বাড়বে? হ্যাঁ, একটু বাড়বে, ওই একটু বলতে একই থাকছে, দুপুরের দিকে 31-32-এর মধ্যেই থাকছে, খুব একটা বড় ফারাক নেই। আর কালকে বাংলাদেশের দক্ষিণেও তাপমাত্রা বেড়ে যাবে। কাল থেকে কিন্তু বৃষ্টি বিদায় নিয়ে নিল, আর আজ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বিদায় নিয়ে নিল। এই হচ্ছে পরিস্থিতি। পরবর্তী সময় নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে এখনও পর্যন্ত সেই ঘূর্ণাবর্তের যা পরিস্থিতি সেটা লক্ষ্য করা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে এবং আরব সাগরেও কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরেও দেখতে পাবো পরবর্তী সময়। তার থেকে মূলত হালকা পাতলা নিম্নচাপ হবে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে নেই। নভেম্বরে একটা ঘূর্ণিঝড় হলেও হতে পারে, সম্ভাবনা থাকে সেই সময় প্রতি বছরই। তো এই ছিল ছোট্টর উপরে আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।